হরে কৃষ্ণ, প্রণাম সবাইকে। পড়ছি মহাভারতের আদি পর্ব থেকে দুষ্মন্তের প্রতি দৈববাণী। অর্থাৎ দুষ্মন্ত যখন শকুন্তলাকে স্ত্রী রূপে এবং ভরতকে পুত্র রূপে প্রত্যাখ্যান করলেন, তখন শকুন্তলা বহুভাবে তাকে বোঝালেন, বহু শাস্ত্রের উপদেশ তাকে শোনালেন। এইবার যখন সে দুষ্মন্ত রাজা আর কোনো কিছুই মানছেন না, তখন শকুন্তলা বললেন যে তুমি যখন মানলে না, তখন আমি চলে যাচ্ছি, কিন্তু আমার এই পুত্র তোমার অবর্তমানে এই শাসা করা পৃথিবীর অধীশ্বর হবে, সম্রাট হবে, এই বলে রওনা দিয়েছেন। তখন দুষ্মন্তের প্রতি দৈববাণী হলো। কি বললেন শুনুন। বৈশায়ন কহিলেন, শকুন্তলা রাজাকে এই কথা কহিয়া নিরস্ত হইবা মাত্র ঋত্বিক, পুরোহিত, আচার্য, মন্ত্রীগণ পরিবেষ্টিত রাজার প্রতি এই আকাশবাণী হইল। শকুন্তলা এই কথা হয়ে থামলেন, যাওয়ার উপক্রম করছেন। তখন সেখানে রাজপুরোহিত, মন্ত্রী, আচার্য সবাই সম্মুখে হঠাৎ দৈববাণী শোনা গেল। মাতা চর্মকোষ স্বরূপ পিতাই পুত্ররূপে জন্ম পরিগ্রহ করে। কি বললেন দৈববাণীতে? মাতা চর্মকোষ স্বরূপ, অর্থাৎ চামড়ার যে কোষ, এর স্বরূপই মাতা। পিতা পুত্র রূপে জন্ম পরিগ্রহণ করেন। আগেও বলেছেন, পিতাই পুত্র রূপে ভার্যার গর্ভে জন্মগ্রহণ করেন। জনয়িতা হইতে কিছুমাত্র ভিন্ন নয়, অর্থাৎ জন্মদাত্রী মাতা হইতে কিছু ভিন্ন নয়, বা পিতা হইতেও ভিন্ন নয়। অতএব হে দুষ্মন্ত, তুমি আপনার পুত্রকে প্রতিপালন করো, শকুন্তলাকে অপমান করিও না। হে নরদেব, ঔরস পুত্র পিতাকে যমালয় হইতে উদ্ধার করে। ঔরসজাত পুত্র পিতাকে যমালয় থেকে উদ্ধার করে। শকুন্তলা সত্যই কহিতেছেন, তুমি এই পুত্রের উৎপাদক। শকুন্তলা সত্য বলেছে, তুমি এই পুত্রের উৎপাদক, অর্থাৎ তুমি এই পুত্রের জন্ম দিয়েছ। জনয়িত্রী স্বকীয় অঙ্গকে দ্বিখণ্ড করিয়া অর্ধভাগে পুত্ররূপে প্রসব করেন। অতএব হে দুষ্মন্ত, এই শকুন্তলা গর্ভসম্ভূত পুত্রকে প্রতিপালন কর। জীবৎ পুত্রকে পরিত্যাগ করা শ্রেয়স্কর নয়। অতএব হে রাজন, শকুন্তলা গর্ভজাত এই স্বীয় পুত্রকে লালন পালন কর। যেহেতু আমাদিগের উপরোধে তোমার এই পুত্রকে ভরণ করা আবশ্যক হইল, এই নিমিত্ত ইনি ভরত নামে বিখ্যাত হইবেন। দৈববাণীতে বললেন যে যেহেতু তুমি এখন পালন করবে এবং আমাদের কথায় বিশ্বাস হয়ে তুমি যে এই পুত্রকে লালন পালন করবে, ভরণ পোষণ করবে, সেই কারণের জন্যে এর নাম ভরত রাখো, এবং আমরাও ভরত নাম রাখলাম। রাজা দুষ্মন্ত দৈববাণী শ্রবণে সাতিশয় সন্তুষ্ট হইয়া পুরোহিত ও আমাত্যবর্গকে কহিলেন। তখন দুষ্মন্ত খুব সন্তুষ্ট হলেন। সন্তুষ্ট হয়ে সেখানে যারা পুরোহিত বা আমাত্যগণ বা মন্ত্রী, আচার্যগণ যারা উপস্থিত ছিলেন, তাদেরকে বললেন, আপনারা দেবদূতের বাক্য শুনিলেন, আপনারা শুনেছেন যে দৈববাণী হয়েছে। আমিও এই কুমারকে আমারই আত্মজ বলিয়া জানি। তখন বললেন যে আমিও একে আমার পুত্র বলেই জানি, কিন্তু যদি সহসা ইহাকে গ্রহণ করি, তাহা হইলে লোকে আমাকে দোষী করিবে এবং পুত্রটিও কলঙ্কিত হইবে। এবার আসার সঙ্গে সঙ্গে যদি আমি এটা মেনে নিতাম, তাহলে লোকে আমাকে দোষারোপ করত এবং আমার এই পুত্রটির কলঙ্ক হতো। এই ভয়ে শকুন্তলার সহিত বিতণ্ডা করিতেছিলাম, এই জন্যে তার সাথে আমি তর্ক বিতর্ক করছিলাম। তাহাদিগের এই কথা বলিয়া রাজা হৃষ্টচিত্তে পুত্রকে গ্রহণ করিলেন। এটা বলে
তখন দুষ্মন্ত রাজা ভরতকে কোলে টেনে নিলেন। অনন্তর রাজা পিতৃকর্তব্য সমুদায় কার্য নির্বাহ করিয়া পুত্রের মস্তকাগ্রহণপূর্বক আলিঙ্গন করিলেন। তখন তাকে কোলে টেনে নিলেন। তৎকালে ব্রাহ্মণগণ তাহাকে ধন্যবাদ করিতে লাগিলেন এবং বন্দীগণ স্তুতিপাঠ করিতে লাগিলেন। অনন্তর রাজা ধর্মপত্নী শকুন্তলাকে যথোচিত সমাদরপূর্বক সান্ত্বনা বাক্যে কহিতে লাগিলেন। তখন শকুন্তলাকে কাছে ডেকে নিয়ে অনেক সান্ত্বনা দিতে লাগলেন। হে প্রিয়ে, নির্জন কাননে তোমার পানি গ্রহণ করিয়াছিলাম। নির্জন কাননে, সেখানে তোমার আশ্রমের মধ্যে কেউ ছিল না। তখন আমি তোমার পানি গ্রহণ করেছিলাম, কেউই জানিত না, কেউ জানত না। দোষৈদর্শী লোক পাশে তোমাকে কুলোটা, আমাকে কামপরবশ এবং রাজ্যে অভিষিক্ত পুত্রকে জারজ মনে করে। পাশে কেউ আমাদের দোষ ত্রুটি ধরে বা তোমাকে নিন্দা করে, এরকম করতে পারে, বা এই পুত্রকে জারজ সন্তান বলতে পারে। এই ভয়ে আমি এতক্ষণ এত দ্রুপ বিচার করিতেছিলাম। এই জন্যে আমি এতক্ষণ এত বাক বিতণ্ডা তোমার সাথে করছিলাম। তুমি ক্রুদ্ধা হইয়া আমার প্রতি যে সকল কটুবাক্য প্রয়োগ করিয়াছ, হে প্রিয়তমা, আমি তাহা ক্ষমা করিয়াছি। তুমি এতক্ষণ ধরে আমার প্রতি যে কটুবাক্য বলেছ, তাতে আমি কিছুই মনে করিনি। বৈশম্পায়ন কহিলেন, হে ভারত, রাজা দুষ্মন্ত মহিষীকে এইরূপ কহিয়া বস্ত্রান্ন পানাদি দ্বারা পরিতুষ্ট করিলেন এবং শকুন্তলার পুত্রের নাম ভারত রাখিলেন। পরে রাজাধিরাজ দুষ্মন্ত পুত্রকেও যৌবরাজ্যে অভিষিক্ত করিলেন এবং ভরতকে যুবরাজ পদে অভিষিক্ত করলেন। ভরত যুবরাজ হইয়া কতিপয় দিবসের মধ্যে সমস্ত মহিপালগণকে পরাজয় করিয়া ধর্ম অনুষ্ঠান দ্বারা পরম যশস্বী হইলেন এবং সে যুবরাজ হয়ে অল্প কয়েকদিনের মধ্যে সমস্ত মহিপালগণ যারা ছিল তাদেরকে পরাজয় করলেন এবং অনেক বড় যশস্বী হলেন এবং বিভিন্ন ধর্ম অনুষ্ঠান করলেন। অনন্তর রাজচক্রবর্তী হইয়া অনল্প অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান দ্বারা সুরগণের নিকট ইন্দ্রের ন্যায় আদরণীয় হইয়া উঠিলেন এবং রাজচক্রবর্তী হলেন, অর্থাৎ সম্রাট, চক্রবর্তী সম্রাট যাকে বলে। হে মহারাজ, সেই ভারত হইতে ভারতী কীর্তি ও তোমাদিগের ভারত নামক সুবিখ্যাত কুল সমুৎপন্ন হইয়াছে। এই ভরত রাজা হতেই ভারতবর্ষ নামে এই দেশ অভিহিত। এর পূর্বে অন্য নাম ছিল, সেটা বললাম না। এটা এই পর্যন্তই। আদি পর্ব অন্তর্গত সম্ভাব্য পর্বাধ্যায়ে শকুন্তলা উপাখ্যান সম্পূর্ণ এই পর্যন্ত। এরপরে সাধারণ সৃষ্টি বর্ণন, এরপরের পর্বে যাব। হরে কৃষ্ণ।